যারা দু চোখের আলো দিয়ে ঠিকমতো দেখতে পায় না, তারা হৃদয়ের আলো দিয়ে দেখে পৃথিবী। ওরা প্রতিবন্ধী না, ওরা প্রকৃত বীর, যাদের জীবনের প্রতিটি ক্ষণই একটি যুদ্ধ। আর এই সুবিধাবঞ্চিত শিশুদেরই অধিকার খর্ব করছে এক ঝাঁক মানুষ, যারা প্রতিবন্ধী সেজে মাসের পর মাস তুলে নিয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা। এমন শিক্ষার্থীর সংখ্যা 19,500-র মতো। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। স্বৈরাচার আওয়ামী লীগের কর্তাদের সহায়তায় সুবিধাবঞ্চিতদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে একটি বিশেষ মহল। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তি নিয়ে এরকম অনিয়ম শনাক্ত করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কয়েক বছর ধরে প্রায় 20,000 শিক্ষার্থীদের নামে উত্তোলন হয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং সাধারণ শিক্ষা ভাতা, অথচ বাস্তবে তারা শুধু সাধারণ শিক্ষার্থী হিসেবেই ভাতা পাওয়ার উপযোগী। এই অনিয়মের খবর সরাসরি এসেছে দেশের বেশ কিছু গণমাধ্যমের কাছে। গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা নিয়ে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে প্রাথমিক স্তরে। শিক্ষা জীবনে 4টি স্তরে উপবৃত্তি দেয়া হচ্ছে প্রতিবন্ধীদের। এগুলো হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তর। এর মধ্যে প্রাথমিক স্তরে 62,000-এর মধ্যে 15,000 হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা প্রতিবন্ধী সেজে ভাতা নিচ্ছে। একইভাবে মাধ্যমিক স্তরে উপবৃত্তি দেয়া হচ্ছে 26,000, যার মধ্যে 4,000-ই অনিয়মের মাধ্যমে ভাতা তুলে নিচ্ছে। এসব অনিয়ম নিয়ে মুখ খুলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি অর্থ বছরে 1 লাখ প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি দেয়া হচ্ছে, কিন্তু পর্যালোচনা করে দেখা গেছে এর মধ্যে 19,500 সাধারণ শিক্ষার্থী ঢুকে আছে। তারা সাধারণ শিক্ষার্থীদের ভাতাও নিচ্ছে, আবার প্রতিবন্ধী উপবৃত্তির টাকাও নিচ্ছে। শারমিন মুর্শিদ জানিয়েছেন, এবার তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী উপবৃত্তির টাকা বন্ধ করা হবে। সেক্ষেত্রে এসব শিক্ষার্থী শুধু সাধারণ শিক্ষা ভাতা পাবে, যে কারণে আসন্ন বাজেটে এই কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা কমলেও প্রকৃত উপকারভোগীর সংখ্যা কমছে না। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় বলা হয়েছে, অক্ষমতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মতো সব সেবা নিতে অনিয়ম দুর্নীতির শিকার হন প্রতিবন্ধী ব্যক্তিরা। শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার সহ সব ক্ষেত্রেই তারা কম বেশি দুর্নীতির শিকার হন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।